तो हमें नजर आ रहा था मेयर के इंतखाब से लेकर बल्दियाती इंतखाब से लेकर अब तक उसमें लग रहा था कि फिर जालसाजी और धांधली होगी, लेकिन उन्होंने जालसाज। করাচির পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাইমুল রহমান তার বিজয়ী আসন ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ফরম ৪৫ অনুযায়ী এই আসন জিতেছে পিটিআই এর স্বতন্ত্র প্রার্থী। ভিক্ষার ললিপপের আসন আমার প্রয়োজন নেই। যিনি জিতেছেন তাকে জিতাও, আমার একটিও নাজায়েজ ভোটের প্রয়োজন নেই। যেটা আমার হোক সেটা আমাকে দেয়া হোক। তিনি বলেন তার সিট পিস ১২৯, যেখানে ৪৭ নম্বর ফর্ম অনুসারে তার ভোটের সংখ্যা ২৬,০০০, তবে মূলত ফর্ম ৪৫ অনুযায়ী আমার সংখ্যা ৩০,৪৬৪, কিন্তু ফর্ম ৪৫ অনুযায়ী আমার থেকে বেশি ভোট পিটিআই এর স্বতন্ত্র প্রার্থী পেয়েছে। সুতরাং আমি এতটুকু ঈমান রাখি, উক্ত আসনে পিটিআই এর স্বতন্ত্র প্রার্থী বিজয় হয়েছে। আমি এই সিট গ্রহণ করতে পারবো না। আমি আমার জনগণকে ওয়াদা করেছিলাম, আমার সংগঠন জামায়াতে জনগণকে ওয়াদা করেছিল যে আমরা একটিও ভোট দুর্নীতির মাধ্যমে গ্রহণ করব না। আমাদের একটিও ললিপপের ভোট প্রয়োজন নেই। সমগ্র জনগণের সামনে আমি একথা প্রকাশ করছি যে আমরা ইলেকশনে লড়েছি এবং আমাদের প্রচার প্রচারণা খুবই ভালোই হয়েছে। আমাদের জনগণের ভোট মিলেছে, জনগণের সমর্থন মিলেছে। দুটি আসন আমরা জিতেছি, আলহামদুলিল্লাহ। এটি প্রমাণিত করাচির মানুষ এখনো জামায়াত ইসলামকে তাদের আপন মনে করে। তবে পিটিআই ন্যাশনাল অ্যাসেম্বলিতে বেশি ভোট পেয়েছে এবং আমরা এটা কবুল করেছি। পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা যখন আমাদের সাথে সত্যি জিতেছে, আমাদের কলিজা রয়েছে। এই হার আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমার এই সিট বর্জন ইলেকশন কমিশনের মুখের ওপর একটি চপেটাঘাত। আমাদের এই ভিক্ষার সিটের কোনো দরকার নেই। যে জিতেছে তাকে জিততে দেওয়া হোক এবং যে হেরেছে তাকে হারাও। মোহাম্মদ মিনহাজুর রহমান, প্রহর টেলিভিশন।